চন্দন লেপন করতে ভয় পায়, সেই অঙ্গে তুমি এই বন মাঝে এসে কত কাঁটার আঁচড় লাগিয়েছ, গোবিন্দ তুমি আমায় উদ্ধার করতে এসে তুমি এত কষ্ট সহ্য করলে, সামান্য আমার মতো ভক্তকে উদ্ধার করতে এসে। গোবিন্দ বললেন, মঙ্গলী, ভক্ত যদি সামান্য বলে নিজেকে, তাতে আমি ধন্য হয়ে যাই। কেন ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব নেই, ভগবান নেই, ভক্ত ছাড়া ভগবান নেই। কিন্তু মঙ্গলে তুই যে বলছিস আমি সামান্য ভক্ত, ওরে সামান্য কাকে বলে রে? আচ্ছা ভালো করে ভেবে দেখতো। আমি ছোট বড় কাউকে বিচার করি না, ভক্তি ভরে যে ডাকে তার ডাকি আমি সাড়া দিই। মানুষের হাতের আঙুল যেমন 5টি আঙুল সমান নয়, আছে কি সমান? আচ্ছা বলুন তো, যদি এই বড় আঙুলটি কাটা যায় যা ব্যথা লাগবে, ছোট আঙুলটি কাটা গেলেও সে একই ব্যথাই লাগবে। এই ভক্ত যেমনই হোক না কেন, আমি ছোট বড় দেখি না। সে যদি ভক্তি ভরে আমায় ডাকে, আমি তো না এসে থাকতে পারি না রে। তাই আমি যখন তোদের কাছে এসেছি, তোর কাছে এসেছি, আমি তোকে উদ্ধার করে নিয়ে যাব। এই বলে মঙ্গলীকে উদ্ধার করে নিয়ে গেলে। এই যে আমরা মঙ্গলী করলাম, এই মঙ্গলী কে? মঙ্গল হচ্ছে আপনি, আমি, আই জীব সকল। মঙ্গলীকে যেমন বলেছিলেন ভগবান, এই কদম্ব বৃক্ষের নিচে যতটুকু সম্ভব ততটুকুই ঘাস আস্বাদন করবি, ততটুকু আমাদিকেও বলেছে। কবে জানে? যেদিন জননী জঠরে ছিলাম, হেড মুন্ডে ঊর্ধ্ব মুখে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমায় পৃথিবীর আলো দেখাও। কিন্তু দেখো, সেই দিন আমরা কথা দিয়ে এসেছিলাম গোবিন্দকে যে পৃথিবী থেকে তোমায় ভজবো, তোমায় ডাকবো, কিন্তু আমরা ভুলে গেছি। তদ্রূপ মঙ্গলীকে যেমন বলেছিল কদম্ব বৃক্ষের নিচে যতটুকু সম্ভব মিষ্টি মিষ্টি ঘাস আস্বাদন করবি, ঠিক তদ্রূপ আমাদিকেও বলেছিল গোবিন্দ, জোরে কলির জীব, তোরা পৃথিবীতে গিয়ে ওই সংসার রূপী বৃক্ষের নিচে যতটুকু সম্ভব বিষয় রূপী ঘাস আস্বাদন করবি। লোভ করে যেন দূর গহন বনে যাস না। কিন্তু আমরা কি করি গো? লোভে পড়ে, মায়ায় পড়ে কত লোভ করছি, কত মায়ায় বদ্ধ হচ্ছে। আজ আমার একটি গাড়ি আছে, কালকে দুটি হইবে, আমার একটি গাড়ি আছে, কালকে দুটি হবে। আমাদের এই চাওয়ার শেষ নেই। তাই এক পা দুপা এক পা করতে করতে আমরা সংসার রূপী গভীর ওই অরণ্যে ঢুকে পড়ছি। মঙ্গলের সম্মুখে যেমন ছিল অথাও জল, আমাদেরও আছে। কোন অথাও জল, কোন সমুদ্র? এই সংসার সমুদ্র। মায়ে বলুন তো, আপনার যে এত যে বয়স হলো, এই সংসারের জন্য আপনি কি না করেছেন, কি না করছেন? কিন্তু যতই দিচ্ছেন ততই যেন এই সংসারে অথাও জলে সব ডুবে যাচ্ছে। তাই মঙ্গলের সম্মুখে যেমন ছিল অথাও সমুদ্র, আমাদের সম্মুখেও রয়েছে সংসার রূপী অথাও জল। আর মঙ্গলের ডান দিকে ছিল কি? কাঁটার ঝোপ। আমাদেরও আছে গো, তবে একটি কাঁটা নয়, 6টি কাঁটা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা এই 6 রূপের বশীভূত হয়ে আমরা গোবিন্দকে ভুলে গেছি। তাই 6 রূপকে জয় করতে হলে বলে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরে অকারণ। আরে বাম দিকে ছিল কি? জ্বলন্ত অগ্নি। আমাদেরও আছে গো জ্বলন্ত অগ্নি। এই জ্বলন্ত অগ্নি কি? সেই অগ্নিতে আমরা দিবানিশি তুষা নলের মতো ধিক ধিক করে আমাদের প্রাণ চলছে। কেউ বলতে পারবেন যে আমার সংসারে আমার কোনো জ্বালা নেই? বলতে পারবেন? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালাতে আমরা ভুগছি। মঙ্গলের বাম দিকে ছিল সেই জ্বলন্ত অগ্নি। আর ওই যে মঙ্গলের পিছনে
পিছন ফিরে যেয়ে না যেতে গেল, ওর একটি অজাগর সাপ তাড়া করেছে। আর এই অজাগর সাপ দেখতে পেলে জীবকে গিলে খায়। সেই অজাগর সাপ কে গো? আয়ুরূপী অজাগর, আয়ুরূপী। আমাদের আয়ু, আজ আছি কাল নেই, এই যে আয়ু, এই আয়ুরূপী অজাগর আমাদেরকে সকল সময় তাড়া করছে। আজকে আপনাদের সম্মুখে হরি কথা বলছি, কালকে যে বলতে পারবো এ কেউ বলতে পারবে না। তাই আয়ুরূপী অজাগর আমাদেরকে সকল সময় তাড়া করছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ করি আমার গুরু রূপ ধরি। ভুবনে প্রকাশিলে গুরু রূপ তাই ভগবান শ্রীকৃষ্ণ যখনই গুরুরূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে খেলা খেলতে খেলতে তার খেলা ভালো লাগছে না, তাই সখাগণকে পরিত্যাগ করে চলেছেন কোথায়? যমুনার তীরে। সখাগণ সঙ্গ ছড়ে যদুনন্দন সখাগণ সঙ্গ ছড়ে যদুনন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন। চলত হে নাগর চলত হে নাগর সখাগণকে পরিত্যাগ করে যমুনার ধারে চলেছেন। তাহলে এক স্থান থেকে আর এক স্থানে যেতে হলে ট্রেনে বাসে কিংবা পায়ে হেঁটে যাওয়া যায়। তাহলে গোবিন্দ আবার কেমন ভাবে গেলেন? তখনকার দিনে কিন্তু ট্রেন বাস ছিল না, ট্রেন বাস ছিল তখন ছিল না। তাহলে তখনকার দিনে কি ছিল? রথ ছিল, রথ। তাই গোবিন্দ আমার সেই রথে চড়ে গেলেন। কোন রথ গো? এই মনোরথ। মনোরথে চড়ে গেলেন। আর এই মনোরথটা কি? কোনদিন বৃন্দাবন গিয়েছে? কোথায় গিয়েছে? আচ্ছা, যেখানে বাপের বাড়ি, আচ্ছা বাপের বাড়ি যারা গিয়েছেন এখনই যদি মনে মনে ভাবেন যে আমি একটু বাপের বাড়ি যাব, বসে থাকতে থাকতে পারবেন না যেতে, আপনার মনটি চলে যাবে। এই হচ্ছে সেই মনোরথ। তাই গোবিন্দ আমার সেই মনোরথে চড়ে গেলেন। ভাবিনি মন 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 ভাবি
আমার সখাগণকে পরিত্যাগ করে সেই যমুনার তীরে এসে যমুনাকে দর্শন করে বলছে, এই তো আমার সেই যমুনা, যে যমুনাকে আমি কথা দিয়েছিলাম। কবে কথা দিয়েছিলেন গো? গোবিন্দের যেদিন জন্ম হলো কংসের কারাগারে, সেই দিন গোবিন্দ আমার তার পিতার মস্তকে চড়ে নন্দালয়ে যাচ্ছিলেন। আর নন্দালয়ে যেতে হলে যমুনা পার হয়ে যেতে হয়। তাই যমুনা পার হতে গিয়ে যেই না যমুনার জলে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার যমুনাকে পেয়ে যমুনা বলছে, গোবিন্দ আমি তো তোমায় পেয়েছি, আজ আমি তোমায় ছাড়বো না। তাই গোবিন্দ কি করলেন? যমুনাকে বললেন, যমুনা আমি তোমায় কথা দিলাম, আজ নয় একদিন সখী শোনে রায় বিনোদিনীকে নিয়ে তোমার বক্ষ মাঝে নৌকা বিহার করে তোমার মনোবাসনা পূর্ণ করব। সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ে আজ গোবিন্দ আমার কি করলেন? যমুনাকে দর্শন করে বলে, হে রে আজ যমুনার জল মনোমথ উথালা, যমুনার জল মনোমথ উথালা, যমুনার জল মনোমথ উথালা, যমুনার জল মনোমথ উথালা, ওরে যমুনার জল দেখে যমুনার জল দেখে, দেখো যমুনার জল বেড়েছে, আরে যমুনার জল দেখে যমুনার জল বেড়েছে, যমুনার জল মনোমথ উথালা, যমুনার জল মনোমথ উথালা, যমুনার জল মনোমথ উথালা, পুরানো মুরলী নিশান, পুরানো মুরলী কানাই মুরলী বাজা, মুরলী বাজা, মুরলী মুরলী বাজাচ্ছেন কি বলে গো? মুরলীতে একটা গান বাজছে, রাধে রাধা। কানাই মুরলী বাজা, বলি জয় রাধে শ্রী রাধে বলে মুরলী বাজায়, আজ জয় রাধে শ্রী রাধে বলে, মুরলী বাজা, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, বলে জয় রাধে শ্রী রাধে বলে, রে মুরলী বাজা। তাই যমুনাকে দর্শন করে তার প্রতিশ্রুতির কথা মনে পড়েছে, এই তো সে আমার যমুনা। কিন্তু যারা পার হবে তারাও আছে, কিন্তু নাবিক নাই আমি হলাম গো, কিন্তু নৌকা কোথায় গো? নৌকা নইলে তো যমুনা পার করা যাবে না। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়েছে সেই জীবশক্তি স্বরূপিনী যোগমায়ের কথা। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। শরণাগত দীনা পরিত্রাণায় পরায়ণে
সর্বসারথে হর দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। গোপালের কাতর আহ্বানে আবির্ভূতা হলেন দেবী কাত্যায়নী। এসে বললেন, গোপাল বলো গোপাল, তোমার লীলায় কি সেবা করতে পারি? মাগো তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, বলি দাও দাও একটে তোরি দাও মা। আচ্ছা গোপাল, তোমার একটি তরির অভাব? তুমি হলো অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, আর তোমার একটি তরির অভাব? আচ্ছা গোপাল, তোমায় নাই একখানি তরি দিলাম, সেই তরি নাবিক কে হবে? গোপাল বললেন, কেন মা, আমি নিজেই নাবিক হব। বাবা বাবা, তুমি নাবিক হবে, আর তুমি যদি নাবিক হবে আমি কি হব জানো? আরে তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তোরে। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তোরে। আরে ভাসিব যমুনার জলে গো, আমি ভাসিব যমুনার জলে গো। আমি ভেসে যে বেড়াবো, ভেসে বেড়াবো, রথ শ্যামে বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো। রাধা শ্যামের বুকে লয়ে, জয় রাধে শ্রী কৃষ্ণ বলে, রাধা শ্যামের বুকে লয়ে, রাধা শ্যামের বুকে লয়ে, রাধা শ্যামের বুকে লয়ে, রাধা শ্যামের বুকে লয়ে ভেসে ভাসিব যমুনার জলে। এই বলে বুড়িমা অর্থাৎ যোগমায় আমার কি করলেন, সুন্দরভাবে একটি নৌকা সৃষ্টি করলেন গোপালকে দেওয়ার জন্য। তবে এই নৌকা কাঠের নৌকা নয়, এই নৌকা হলো নববিধা ভক্তি রসের নৌকা। নববিধা ভক্তি দিয়ে সুন্দরভাবে নৌকাখানি সাজিয়ে গোপালকে দিয়ে বলেন, গোপাল এই নাও, এই নৌকায় চলে তুমি মধ্য যমুনায় গিয়ে মুরলীধ্বনি করো, আর সেই মুরলীধ্বনি শুনতে পেয়ে তোমার রায় বিনোদিনী নিশ্চয় আসবে। এইবার গোবিন্দ আমার কি করলেন, নাবিক বেশ ধারণ করে মধ্য যমুনায় পাড়ি দিচ্ছেন। তপনাত নয়নি রে, আমার সামনা গো,
পুরাইতে বিদঘাত মনোবাসনা পুরাইতে শ্রীরাম মনোবাসনা পুরাইতে বিদঘাত মনোবাসনা পুরাইতে বিদঘাত তপনত নয়ানি রে তরণী লইয়া ফিরে বিদগত নাগরান বিদগত নাগরান গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে রণ ঝন নপুরবা রণ ঝন নপুরবা। এইবার আমার গোবিন্দ মধ্য যমুনায় গিয়ে মুরলীধ্বনি করছেন, রাধা রাধা বলে মুরলী বাজাচ্ছেন। আর সেই মুরলীধ্বনি শুনতে পেয়ে রায় বিনোদিনী আমার সখীদেরকে বলছে, সখীরে ওই শোন, আমার বোধহয় আমার নাম ধরে বাঁশি বাজাই। বলো বলো সখী, আমি এখন কেমন করে যাই? আমার শাশুড়ি ননদি এরা হলো কৃষ্ণ প্রেমের বাদী, এরা কৃষ্ণ নামে করে না, আর একবারে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে দেয় না। তাই এই না সারা বৃন্দাবনের মাঝে আমার মতো অভাগিনী কে বা আছে? আমার মতো অভাগিনী কে বা আছে? অভাগিনী কে বা আছে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পাই না, অভাগিনী আছে?
শোন আমার বোধহয় আমার নাম ধরে বাঁশি বাজায়, আমি এখন কেমন করে যাইব? আমার শাশুড়ি ননদ এরা হলো কৃষ্ণ প্রেমের বাবা। তাই এমন সময় দুঃখের কথা কইতে কইতে হঠাৎ বুড়িমা সম্মুখে এসে দাঁড়ালেন। বুড়িমাকে দর্শন করে বলছে, বুড়িমা তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, বলো বলো বুড়িমা, আমার সেই বধুর চাঁদ বদন খানি তুমি দেখাইতে পারবে? বুড়িমা বলছে, রাধে, শুধু দেখাবো না, তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোর বধুর বামে দাঁড় করে তোদের যুগলরূপ দর্শন করে আমার মনোবাসনা পূর্ণ করবো। কিন্তু তুই তো শাশুড়ি ননদি, তোকে যেতে দেবে? এই বলে বুড়িমা আমার কি করলেন, এক বুড়ি আর এক বুড়ির কাছে গেলেন গো। জটিলাকে কে বলছে, জটিলে, আরে পাড়ায় তোদের কত বদনাম শুনিলাম জানিস? আরে তোর বৌমা নাকি এখনো যাতেই উঠেনি। হ্যাঁ, বুঝতে পারলো না, 3 কাল পেরিয়ে 4 কালে পড়েছে। আরে গোয়ালাদের বৌমারা দধি দুগ্ধ ঘিত ঘোলের পরশরা মাথায় লয়ে যদি বিকিনি করতে না যায়, তাহলে সে যাতেই উঠেনি। এই বদনাম শুনে এলাম এই পাড়ায়। আরে জটিলা, তুই নাই বুড়ি হয়েছিস, তোর মেয়ে কুটিলা, সে তোর বুড়ি নয়। ওই কুটিলার সঙ্গে পাঠিয়ে দে। যেই না বলেছে কুটিলার সঙ্গে পাঠিয়ে দে, জটিলা বলছে, বুড়িমা আমার মেয়ে কুটিলা যদি যায় তাহলে ও গেলে কি হবে জানো? বলে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাড় ভেঙে যাবে। আরে পাকা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুম ধরাবে, জলেতে আগুনে লাগাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। এই যে কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, ও গেলে হাড় ভেঙে যাবে। আমার মেয়ে কুটিলা যদি তোমাদের হাটে যায়, তাহলে হাটের আর কিছু থাকবে না। অতএব তুমি যখন যাচ্ছ, তুমি আমার বৌমাকে